হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে কিন্ডার জয়ের প্যাকেটটা দেখা যাচ্ছে, ছোটবেলায় এটার প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল, কিন্তু এখন নিজের মেয়ে এত বেশি এটা খায়, ওর জন্য সবাই এগুলা কিনে নিয়ে আসে। তো দেখা যায় এখন আর খেতে মন চায় না। তো সেদিন শখ করে আমি খেয়েছিলাম, দেখলাম যে আসলে শখের বয়সে শখটা পূরণ হলে যে আনন্দটা আপনি পাবেন, বড় হয়ে যাওয়ার পরে সেম জিনিসটা যদি আপনার জীবনে আসে, আপনার সেই রকম ফিলিংসটা আর আসবে না। তো যাই হোক, এটা ছিল একটা ডেইলি ব্লগের মতোই বলা যায় আর কি। ওই দিন গিয়েছিলাম একটু কাজের জন্য বাহিরে। তো যাওয়ার পরে ক্ষুধা পেয়ে যায় এবং অন দ্য স্পটে খাওয়ার মতো তেমন কিছু ছিল না। সেই জন্য আমরা হালিম, নান রুটি আর মোগলাই পরোটা খেয়েছিলাম। এখানকার হালিমটা সবসময় মোটামুটি ভালোই লাগে, বাট আনফর্চুনেটলি কেন জানি সেদিন ভালো লাগে নাই। আর পাস্তা খেয়েছিলাম বিকেলবেলা, যখন মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসি বাসায়। তারপর হচ্ছে নিজের মেয়েটাকে নিয়ে একটু কিডসল্যান্ডে যাওয়া হয়েছিল। ও বেশ কিছুদিন যাবতই বলছিল যে সে আবারই কিডসল্যান্ডে যেতে চায়। আর একবার গিয়েছিল সেই যখন ওপেন হয়েছিল এর 1-2 দিন পর, দেন আর সে যায় নাই। তো এটা সে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে সব সময়, কারণ অনেক বাচ্চা থাকে, তাদের সাথে মিশতে পারে। তারপর হচ্ছে এত এত খেলনা একই সাথে। যদিও কিন্তু এখনকার বাচ্চাদের বাসায়ও একটা কিডসল্যান্ডের মতোই খেলনা থাকে, মানে আমার মেয়ের আছে এরকম একটা রুম ভর্তি খেলনা তার আছে, বাট বাসায় এইরকম খেলনা দিয়ে সে একা একা এত বেশি খেলে না, খেলে বাট ওখানে গিয়ে যে সে খেলে ওইটা একটা আলাদা আনন্দ। অনেক অনেক বাচ্চা থাকে, এক একজনের সাথে এক এক রকম আচরণ করে পরিচিত হওয়া, মেশা, এই জিনিসগুলো আসলে ওদেরই সামাজিকতা বাড়াতে সাহায্য করে আমার মনে হয়। তো এই জন্য আর কি বাচ্চাদেরকে মাঝে মাঝেই পাবলিক প্লেসগুলোতে একা একা ছেড়ে দেওয়া উচিত, কারণ নিজেদেরকে নিজেরা একটু কেয়ার করা, তারপর হচ্ছে অন্যের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, সব কিছু তো আসলে শিখিয়ে দেওয়ার মতো না। নিজেদের ব্রেন থেকেও কিছু আসুক, নিজেরাও কিছু শিখুক। অনেকেই আমাকে বলে আমি আমার বাচ্চার কথাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। এখানে আসলে প্রায়োরিটি দেওয়ার মতো কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার বাচ্চা সে আলাদা একটা মানুষ, আলাদা একটা সত্তা। যদিও বা তাকে আমি জন্ম দিয়েছি, আমি বাবা মা হয়েছি দেখি যে আমার সব কিছুই ঠিক হবে আর সন্তানদের সব কিছুই ভুল, এটা কিন্তু একটা ভুল ধারণা। আমি এরকম অনেক বাবা মা দেখেছি যারা নিজেদেরকে রাইট মনে করে, বাচ্চাদের এভরিথিংকে তারা রং মনে করে। এটা কিন্তু প্যারেন্টিংয়ের একটা ভুল প্রসেস। তো এটা বাচ্চাদের উপর একটা বিরূপ প্রভাব পড়ে। তো সব দিক খেয়াল রেখে বাচ্চাকে মানুষ করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।